2001 সালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কংস নদের ওপর নির্মিত বেইলি ব্রিজটি প্রায় 10 বছর আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন ধোবাউড়া থেকে 250 থেকে 300টি বালু বোঝাই ট্রাক এই পথ দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলাচল করত। গত 7 জুন ভোরে একটি ট্রাক উঠলে ব্রিজটি ধসে পড়ে। এতে ধোবাউড়ার সঙ্গে জেলা সদর, ফুলপুর ও তারাকান্দায় যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে বিকল্প পথ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এতে অনেকটা পথ বাড়তি ঘুরে যেতে হয় যাত্রীদের। কম বেশি লোক এই ব্রিজ দেই, বেশিরভাগ লোক এই ব্রিজ দিয়ে চলাফেরা করে। প্রতি বছরই মেরামত করা হয় এবং গতকালকেও কাজ চলাকালীন এই অবস্থা ভেঙে পড়েছে। ব্রিজ আছে সহজে যাইতে আসছি, অনেক আমরা যাওয়ার চলাচল যাইতে পারি না, ডিঙ্গি নাওতে যাইতেছি। নৌকা টোকা না থাকলে পার হওয়া যেত না, তাছাড়া নৌকা নিয়ে মোটরসাইকেল আছে, গরু আছে, সব পার করতে বহুত কষ্ট হইতেছে। ধসে পড়া সেতুটি পরিদর্শন করে দুর্ঘটনা এড়াতে দুই পাশেই ব্যারিকেড দিয়েছে প্রশাসন। বর্তমানে বিকল্প হিসেবে নৌকাযোগে মানুষ পারাপার হতে পারলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। অতিরিক্ত ট্রাক বহনকারী বোঝাইকারী ট্রাকগুলো যাতে আনাগুনি না করে কম, যাতে সহনীয় পর্যায়ে জায়গায় এরকম পর্যায়ে থাকার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষ। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দ্রুত দুর্ভোগ লাঘবের আশ্বাস দেওয়া হয়। এখন তদন্ত কমিটি হবে ভারী যানবাহন চলার জন্য, এবং এটাও অনেক দিন হয়ে গেছে, তো স্টিল ব্রিজটা আমাদের সোয়েল টেস্ট করা হয়েছে, বললাম না, এটাও সত্য ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থায়ী সমাধান হিসেবে একটি পিসি গার্ডার সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।